নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে ইলিশ মাছের মাথার রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে থাকি। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব না, আমি আজকে বানাবো বাঁধাকপির ঘন্ট। কেমনভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি এখানে দুখানা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ভাজার সুবিধার জন্য আমি ইলিশ মাছের মাথাটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। বাঁধাকপি কেটে নিয়েছি পরিমাণ মতন, কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গোটা গোটা মশলা নিয়ে নিয়েছি 2 চামচ, গোটা জিরে নিয়ে নিয়েছি, একটা তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। 2টো টমেটো কেটে নিয়েছি, পরিমাণ মতন আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি শুকনো কড়ার মধ্যে গোটা মশলাগুলোকে ভেজে নেব। গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ঠান্ডা করে নিয়ে আমি এটা পেস্ট করে নেব। এবারে আমি মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাথাগুলোকে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে মাথাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর যে আলুগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম আলুগুলোকেও দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। এবার আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়েই আমি আলুটাকে ভেজে নিলাম। এবারে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ চিনি দিলাম, হাফ চামচ কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার সব কটা মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট কষে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলাটা দিয়ে আলুর সঙ্গে আমি ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি যে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম, এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে মশলাটা আর আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, মাছের মাথাটা দিয়ে হাফ চামচ আমি নুন অ্যাড করলাম, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম বাঁধাকপিটার সঙ্গে, যাতে বাঁধাকপির মধ্যে মাছের ফ্লেভারটা আসে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি শুকনো কড়ার মধ্যে যে গোটা মশলাটা আমি অ্যাড
ভেজে নিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে বাঁধাকপির ঘন্টটার মধ্যে দিয়ে দিলাম। এতে আরো বাঁধাকপির ঘন্টটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ওপর দিয়ে অল্প পরিমাণ একটু সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপির ঘন্টটা অলমোস্ট কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে। বাঁধাকপির ঘন্টটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমি যে পদ্ধতিতে আমি বাঁধাকপির ঘন্টটা বানালাম ইলিশ মাছের মাথা দিয়ে, আপনারা ঠিক এরকম পদ্ধতিতেই আপনারা ঘরে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা।